وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিসে আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। আয়োজকরা স্টেজে এত উঁচা করছেন কিসের জন্য? হ্যাঁ, মানুষের সাথে নিসবত নেই, এত উঁচা স্টেজের দরকার। নিচু করলে মানুষের সাথে কানেকশন থাকতো ভালো, কথাবার্তা ভালো, বিশাল একটা উঁচা এক্সপ্রেশন। এত উঁচা স্টেজ ভালো না, এটা মানুষের সাথে নিসবত থাকে না, মানুষ তাকে আছে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন নাকি ভাই? আবার অনেক মানুষের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আসতে পারেনি। আল্লাহ পাক আপনাকে আমাকে গাফেলদের অন্তর্ভুক্ত করেন নাই, বরং জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিনদের অন্তর্ভুক্ত করছেন। সহবাত সবচেয়ে দামি। সবচেয়ে দামি কি? এর চেয়ে দামি কোনো জিনিস নেই। শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না। শিক্ষায় মানুষকে আদর্শ নৈতিকতা শিক্ষা দিতে পারে না। যদি শিক্ষার মাধ্যমেই মানুষ নৈতিকতা অর্জন করতে পারত, তাহলে বাংলাদেশের মেগা চুরি কোনো সাধারণ মানুষ করে না, সব বড় বড় শিক্ষিতরা করছে। মেগা ডাকাতিগুলো কারা করছে ভাই? আমার কথা বলতে কিন্তু জবাব দিতে হবে। মেগা ডাকাতি কারা করছে? ঘটনাটা কি? শিক্ষার তো কমতি ছিল না, কিন্তু ডাকাত হলো কিভাবে? আপনি চিন্তা করছেন আবরার ফাহাদকে। আবরার ফাহাদকে কোনো সাধারণ মানুষ হত্যা করে নাই। মনে আছে আবরার ফাহাদের কথা? ভুলে গেছেন? বুয়েটের ছাত্র, তাকে সাধারণ ঋষি কামার মজদুররা হত্যা করে নাই, ওই বুয়েটের ছাত্ররাই হত্যা করছে। সব ইঞ্জিনিয়ার বুয়েটের ছাত্র মানেই তো সর্বমেধা সম্পন্ন ব্যক্তিরা, সবচেয়ে বেশি মেধাবী। এই শিক্ষা তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে পারেনি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি করে রিক্সাওয়ালা পালন করে নেই, কোনো ঠেলাওয়ালা না। কে পালন করছিল? ওই ছাত্ররাই, ওই শিক্ষিতরাই। পত্রিকায় দেখছেন হেডলাইনে আসছে, সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সব শিক্ষিতই, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত। শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না, ভুল মেসেজ। আপনারা অনেকে বলছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা ভুল। বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা না, অবৈধ হত্যাগুলি ইউনিভার্সিটিতে কারা করে? এই বিচার বহির্ভূত হত্যাগুলি ইউনিভার্সিটির ছাত্ররাই করে। অস্ত্র নিয়ে কারা ঘুরে? টেন্ডারবাজি কারা করে? সব বড় বড় শিক্ষিতরা। আপনি দেখেছেন বিগত সরকারের সময় সবচেয়ে বেশি করাপ্টেড ছিল, বেশি দুর্নীতি করছে আমলারা, সবচেয়ে বেশি। সবাই শিক্ষিত না। শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না। সহবাত আদর্শ মানুষকে পরিবর্তন, সহবাত মানুষের আদর্শিক পরিবর্তন করে, নৈতিকতার পরিবর্তন করে। কি কথা ঠিক না? এই সহবাত সবচেয়ে দামি। এর চেয়ে দামি সোহবাত থেকে সাহাবী।
সাহাবীরা তো দামি হওয়ার কারণটা কি? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে যাওয়ার কারণে তারাও দামি হয়ে গেছে। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এই সোহবত, এই মজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ, জিকিরের মজলিস, জিকিরের সোহবত এত দামি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক এই মজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক কোটা মজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। এই জিকিরের সোহবত এত দামি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাত ওয়া হাসানাত। যখন কোনো সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সোহবত সবচেয়ে দামি না ভাই? কথা বলে না কেন? আমার নিজের চোখে দেখছে হাজারো মাদ্রাসার সন্তান যারা একসময় তাহাজ্জুদ গুজার ছিল, আমাদের চরমোনাই মাদ্রাসার ছাত্র যারা একসময় তাহাজ্জুদ গুজার ছিল, কিন্তু খারাপ সোহবতে যাওয়ার পরে পুরা ফাসেক, যেমন তেমন ফাসেক না, চরম ফাসেক হয়ে গেছে। হিনু এমন কোন অপরাধ নেই যে অপরাধ করে না। আবার দেখছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হাজারো ছাত্ররা যারা আল্লাহ ওয়ালাদের সোহবত আসার কারণে তাদের আদর্শ চরিত্র ফেরেশতা তুল্য হয়ে গেছে। কি নাই এরকম ঘটনা আপনাদের? হ্যাঁ, হাজারো ভালো ভালো মানুষগুলি ওই সমস্ত নেশাখোরদের সোহবতে যাওয়ার পর নেশা ধরছে নাই। আবার হাজারো নেশাখোর ভালো সোহবতে আসার কারণে নেশা ছাড়ছে। সোহবত সবচেয়ে দামি ভাই, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার তৌফিক দান করছেন। বেজান না খুশি? হ্যাঁ, আমাদের শায়েখ মুর্শিদুল্লাহ আল্লাহ মারকাদা আমার বলতেন, বাবা, কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখিরি মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকি এরকম লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, মিজানের অর্ধেক নেকি ভর্তি হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবে শেষ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য, গোটা মাখলুকাতের জন্য সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। শুধু মানুষের জন্য রহমত না, শুধু ফেরেশতা জিনের জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, গাছ মাছের জন্য নয়, বাতাস পানির জন্য নয়, গোটা মাখলুকাতের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হিসেবে আসছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার মুসলমান বন্ধুরা, আমার যুবক বাবারা, ইসলাম কি জিনিস আমরা অনেকেই জানি না। ইসলামের দুশ্মন কারা তাও জানি না, ইসলামের বন্ধু কারা তাও জানি না। কি কথা ঠিক না? ইসলাম দামি এক আদর্শ, দামি এক নীতি, দামি এক আদর্শ, দামি এক নীতির নাম ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন নীতি আদর্শ মানুষকে শান্তি দিতে পারবে? যে কোনো এক জায়গায় গ্যাঞ্জাম লাগবে, এখন না লাগুক 2 বছর পর লাগবে, 2 বছর পর না লাগুক 200 বছর পর গ্যাঞ্জাম লাগবে। গ্যাঞ্জাম থেকে বাঁচতে পারবেন না।
যেরকম ধরনের পাশ্চাত্য আদর্শবিদরা লিবারেল ডেমোক্রেসির নামে এখন আইন কি করছে, মানুষ যা মনে চায় তাই করবে, মানুষের ইচ্ছার বাইরে কিছুই করা যাবে না। কথা এইটা না মানুষের স্বাধীনতা। ওরা মানুষের স্বাধীনতা বলতে কি মনে করে বলেন তো? মানুষ যা চাইবে তাই, কোনো আইন নাই, কোনো বাধা নিষেধ নেই, এটাই মানুষের স্বাধীনতা। মানুষের মনে ঘুরছে এখন লিভ টুগেদার করবে, লিভ টুগেদার করবে। মানুষের এখন মনে চাইছে সমকামী, সমকামী হবে। মানুষের এখন মনে চাইছে ট্রান্সজেন্ডার, ব্যাস দাবি করছে ট্রান্সজেন্ডার হয়ে যাবে। বুঝাতে পারিনি মনে হয়, আসলে অনেকে বুঝেন নাই, অনেকে বুঝেন নাই, অনেকে বুঝছেন। ওরা স্বাধীনতা বলতে কি মনে করে, যেমন আমি যদি মনে করি আমি মহিলা, বাস আমি মহিলা। আপনি যদি মনে করেন আপনি একজন মহিলা, যদি মনে করেন পুরুষ, বাস সে পুরুষ। কেউ যদি মনে করেন বিবাহ করবে না, হ্যাঁ বিবাহ করবো না। যদি কেউ বলেন আমরা মেয়েরা থাকবো, পুরুষ ব্যবহার করবো, হ্যাঁ ঠিক আছে, এটাই আইন। কেউ যদি বলেন আমরা পুরুষ থাকবো, মহিলা থাকবো না, মহিলাকে ব্যবহার করবো না, হ্যাঁ এটাই আইন। কেউ যদি মনে করে আমি উলঙ্গ অবস্থায় রাস্তায় নামবো, কার কি, হ্যাঁ ঠিক আছে চলো, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে সবার সামনে আমি যৌনতা নিবারণ করবো, হ্যাঁ করো, কোনো সমস্যা নাই। আপনার আশ্চর্য হয়ে গেছেন মনে হয় না অনেকই, এগুলো ওদের আইন। ওরা বলে মানুষ যা মনে করবে এইটা করবে, এইটা স্বাধীন। কিন্তু গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে বলেন তো? গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে? ধরে নেন আমরা ওদের কথা মানলাম, ওরা ইউরোপের মধ্যে সমকামিতার আইন পাশ করছে। কি আইন পাশ করছে? ধরে নেন আপাতত কয়েক মিনিটের জন্য ইসলামকে বাদ দিছি, ইসলাম নাই, কয়েক মিনিটের জন্য কি বাদ দিছি ভাই? ইসলাম। আমরা সবাই সমকামী হয়ে গেছি, ধরে নেন আল্লাহ ফরজান কি হয়ে গেছি? সমকামী। মানে পুরুষ পুরুষ, মহিলা মহিলা, মহিলা মহিলা, পুরুষ। আচ্ছা বলুন তো 100 বছর পরে দুনিয়ার অবস্থা কি হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়া কি হয়ে গেছে? বাস কারবার শেষ, দুনিয়া শূন্য নাই, দুনিয়া 100 বছরের মধ্যে শেষ। তার মানে ওরা যেইটাকে ভালো মনে করছে, এই আদর্শ যদি আমরা সবাই গ্রহণ করি তাহলে কি হলোটাকে বলেন তো? দুনিয়াটাই শেষ। কি আজীব, কি পিয়াকু। বুঝলাম তোরা যেই জিনিসটাকে এখন গ্রহণ করতেছো, এখন এটাকে ভালো মনে করতেছো, এটার প্রচার প্রসার করতেছো, ল করতেছো, এইটাকে উৎসাহিত করতেছো, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যবহার করতেছো, ব্যয় করতেছো যে মানুষ এইটা উৎসাহিত হয়। নাকি ভুল বললাম ভাই? আপনি বিশ্বাস করবেন না, এর জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। ধরে নাও তুমি সাকসেস হয়ে গেছো, তোমাদের এই প্রচারণা কি হয়ে গেছো? সাকসেস হয়ে গেছো। আমরা সবাই তোমাদের আদর্শ গ্রহণ করছি। 100 বছর পরে দুনিয়া কি? এই তোমাদের জ্ঞান, আর নিজেকে জ্ঞানী মনে করো, এই তোমাদের জ্ঞান। 100 বছরের মধ্যে দুনিয়া শেষ করে এই জ্ঞান তুমি, আর তুমি সবচেয়ে বড় জ্ঞানী মনে করতেছো। এসে বড় বেয়াকুব আর দুনিয়াতে থাকতে পারে? আমাকে বলেন তো কি করতেছেন? আপনার জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে খুব মারাত্মক, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। বাস প্রচার প্রসার, হাজারো দলিলের মধ্যে লেখা 2 সন্তানের যথেষ্ট, একটা হইলে আরো ভালো। কি বলছেন কি বলেন নাই? করছেন করেন নাই? আমি ইদানিং দেখছি কত যে বংশ নির্বংশ হয়ে গেছে। এই ইদানিং কত বংশ যে নির্বংশ হয়ে গেছে আপনি চিন্তাও করতে পারবেন না। আচ্ছা বলেন তো, বংশর পরিচয় হয় বাপের থেকে না মার থেকে? কথা বলেন। আমার নজরে দেখছে বহুত ব্যক্তির মাত্র 2টা মেয়ে বা 1টা মেয়ে, ছেলে নাই। তার মানে তার বংশ ওই পরিস্থিতি কাটা, বংশ নাই। আমার নিজের চোখে দেখা। শুধু কি তাই, অনেকের মাত্র 1টা ছেলে ছিল, মরিয়া গেছে, এখন জায়গা জমি সব শ্রীগা লেখায়, কিচ্ছু নাই।
আপনি কি জানেন আগামী 50 বছরের মধ্যে, আগামী 50 বছরের মধ্যে যা চলতেছে, এরকম চলতে থাকলে বহুত বংশ উদাও হয়ে যাবে, থাকবেই না। বহুত ঘরবাড়ি ফাঁকা হয়ে যাবে। খাস করে বড় লোকরা যারা আছে, এদের তো 1 পিস 2 পিসের বেশি নাই। কথা বুঝছেন? যদি 1 পিস 2 পিস কোন রকমের কারবার শেষ হয়ে যায়, গোষ্ঠী শুদ্ধ সব শেষ। নবী আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের সন্তান তোমরা কমাইছো। নবী আলাইহিস সালাম পরিবার নির্বাচন করতে গেলে এটার মধ্যে বেশি হয়। তোমাদের মাত্র 50 বছর হয় না এখন পর্যন্ত এই জন্ম নিয়ন্ত্রণের পুরা মহড়া, 50 বছরও হয় না। এর মধ্যে অনেক বংশ শেষের পথে। যদি এরকম চলতে থাকে আগামী 100-150 বছর পরে দেখবা কারবার শেষ। গাঞ্জাম লাগাইছো। তোমরা কি করছো? মেয়েদেরকে সম অধিকার দিয়ে তাদেরকে তালাকের ব্যবস্থা করছো। তুমি কি দেখছো বর্তমানে ডিভোর্সের অবস্থাটা কি, কত পরিমাণ বাড়ছে? তুমি দেখো 50 বছর আগে ডিভোর্সের অবস্থাকে 50 বছর পরে ডিভোর্সের অবস্থা কি দেখো। তাও আমাদের দেশে কিছু ধর্মকর্ম আশ্বার থাকার কারণে এখানে তো কম। গিয়ে দেখি ইউরোপের অবস্থাটা কি, রাশিয়ার অবস্থাটা কি। মেয়েদেরকে স্বাধীনতা দিতে এই পর্যায়ে পৌঁছাইছি। এখন জাপানের মধ্যে অলরেডি সরকার ঘোষণা করতেছে যারা বাচ্চা ধারণ করবে তাদেরকে সরকার পয়সা দিবে। কেউ বাচ্চা নেয় না। রাশিয়া রীতিমতো ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দিবে, বাচ্চা কেউ নেয় না। তোমরা আজকে সিজারের মাধ্যমে হাজারো আমার মহিলা মা বোনদেরকে পঙ্গু করে ফেলাইছ, ক্ষেত নষ্ট করে ফেলাইছ, ক্ষেতকে জবাই দিয়ে ফেলাইতেছ। এই দুনিয়ার অবস্থা কেরাসিন হবে মনে রাখিও। জানি না আমি কয়দিন বাঁচবো। তোমরা যেইভাবে চলতেছো, যে এইটা চলতে থাকে দুনিয়ার অবস্থা কেরাসিন হয়ে যাবে। দুনিয়া ঠিক থাকবে না, ভারসাম্য নষ্ট হয়ে যাবে। জাপানকে সর্বোচ্চ দেশ মনে করি, বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী মনে করি, জাপানি মাল দেখলেই মনে করি সর্বশ্রেষ্ঠ মাল। অথচ জাপানের মানুষের অবস্থাটা কি? মানুষ মরিয়া রুমের মধ্যে পসে একা ডাইরেক্ট পচিয়া যায়, গন্ধে মানুষ টিকতে পারে না। তখন খবর দেয় অমুক রুমের মধ্যে মানুষ মরছে, কেউ জিজ্ঞাসাও করে না। তুমি কি দেখছো আমেরিকায় এক ব্যক্তি কুকুরের নামে কুকুরের নামে প্রায় 2 না কত কোটি টাকা উইল করছে, কেউ নাই। কার নামে দিবে? কুকুরকে দিয়ে গেছে। এই মাত্র 6 মাস আগে শুনলাম এক মুসলমান বাংলাদেশের ভোরে ঘুম দিয়ে উঠে দেখে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। ঘটনা কি? এত টাকা আসলো কোথার থেকে? এক বৃদ্ধা মহিলাকে মাঝে মাঝে সে জিজ্ঞাসা করতো আপনি কেমন আছেন, তা রাস্তা পার হবেন কিভাবে, শুধু এই সাহায্য করতো। তো ওনার তো কেউ নেই, বাপ মানে ছেলে মেয়ে তো কিচ্ছু নেই, ওগুলো তো সব জানোয়ারের মতো, যার যার কাছে থাকে। বাপ মার সাথে থাকতে চায় না। যেন আমাদের বাংলাদেশে কালতা শুরু হয়ে গেছে, কেউ কাউকে দেখে না। এখন তার তো কেউ নাই। ওই এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি কেমন আছেন, তা আপনাকে পার হবেন কিভাবে, শুধু জিজ্ঞাসা করছে, এর জন্য তার নামে সব টাকা পয়সা দিয়ে গেছে। মাইক হালকা বাড়ান। আমি কথাটা বুঝাতে পারছি? গ্যাঞ্জাম কোন জায়গায় লাগছে? ইসলামকে বাদ দিয়া যেই আদর্শ নিজেরা চুজ করছো সেখানেই কথা বলেন না কেন? লাগবেই, ফিরাতে পারবা না। লাগবেই, ফিরাতে পারবা না, কোনোদিন পারবা না। এর কারণটা কি? এর কারণটা কি? সংক্ষিপ্ত কথা বলবে, কারণটা কি? গ্যাঞ্জামটা লাগে কেন? দেখো, এমপ্লিফায়ার বানাইছে ইঞ্জিনিয়ার, এমপ্লিফায়ার বানাইছে না মাইকের মেশিন। মাইকের মেশিন বানাবার পরে ক্যাটালগ দিছে, নেগেটিভ পজিটিভ, এটার ওমস কত, ভলিউম কত, পাওয়ার কত, কথা ঠিক না, ডিসি কোন জায়গায়, এসি কোন জায়গায়, এরকম একটা আছে কি নাই ক্যাটালগের মধ্যে? আপনি দেখছেন ব্যাটারির 2টা টার্মিনাল, 2টা টার্মিনাল কিন্তু কিসের? সীসার, দেখতে একই রকমের। 2টা তার কিন্তু সবই তামার, দেখতে একই রকমের।
এখন আপনি যদি গবেষণা করেন যে দুইটাই তামার, দুইটা টার্মিনালই এক, তা আমি লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল লাগাইলে, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ হলে সমস্যা কি? আপনি যদি ক্যাটালগকে অনুসরণ না করে নিজের জ্ঞান দিয়া, যেহেতু দুইটাই সমান, কাজে আপনি নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগান, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগান, যেখানে 110 ভোল্ট সেখানে 220 ভোল্ট যদি লাগান, ইঞ্জিন চলবে না? আলহামদুলিল্লাহ। কি হবে? কারণটা কি? কারণ হলো ইঞ্জিনিয়ার যেইভাবে মেশিনের ডিজাইন করছে, ওর ব্যতিক্রম ঘটালে ইঞ্জিন চলবে না, ধোঁয়া উঠবে। আমরা গাড়ির ইঞ্জিনের মধ্যে এক জায়গায় তেল দেই, এক জায়গায় মোবিল দিই, এক জায়গায় পানি দিই। এখন কেউ যদি তৈলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় তৈল, তৈলের জায়গায় পানি দেন, ইঞ্জিন চলবে না, বাস্ট হয়ে যাবে? কারণটা কি? ইঞ্জিনিয়ার ক্যাটালগ দিছে যে এইভাবে চলতে হবে, এর বাইরে না, টেম্পারেচার এত বেশি, এর বেশি হলে বাস্ট হয়ে যাবে, এখানে পানি দিতে হবে, পানির পরিমাণ এরকম থাকবে, এইটার মধ্যে পানি ঢুকতে পারবে না, চেম্বারের মধ্যে পানি ঢুকলে সব ধ্বংস হয়ে যাবে। এরকম আসছে কি নেই? যদি নিজের চালাকি করেন, তা দুনিয়ার একটা মেশিন যে বানাইছে তার ক্যাটালগের বাহিরে যদি মেশিন চালাতে যান, মেশিন চলে না, ধোঁয়া ওড়ে, তা আমাদেরকে বানাইছেন কে? আমাদের স্রষ্টাকে। আমাদের চলার জন্য আল্লাহ ক্যাটালগ দিয়েছেন, সেই ক্যাটালগের নাম হলো কোরআন ও হাদিস। তোরা কিভাবে চলবি, কিভাবে হাঁটবি, কিভাবে খাবি, কিভাবে বিবন্ধন করবি, কিভাবে মুআমালাত করবি, মুআশারাত কিভাবে করবি, কিভাবে জমিন করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে দেশ পরিচালনা করবি, কিভাবে বিচার করবি, সব কিছু দিয়ে দিস। খবরদার যদি এর ব্যতিক্রম ঘটাও, এর ব্যতিক্রম চলো, আজকে হোক কালকে হোক গ্যাঞ্জাম লাগবে, ফেরাতে পারবা না, গ্যাঞ্জাম লাগবি। গোটা দুনিয়ার মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়েছে, এটা কমবে না, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এর জন্য কোরআন ও হাদিসের বাইরে যাওয়া ঠিক না। এ তো বললাম কোরআন ও হাদিসের বাইরে গেলে দুনিয়ার অবস্থা কেরাসিন, আর আখিরাতের অবস্থা কি হয় তো আল্লাহই ভালো জানে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান ব্যক্তিত্ব, নীতিবান ব্যক্তিত্ব, চরিত্রবান ব্যক্তিত্ব। তুমি কাকে অনুসরণ করো? সক্রেটিস। কাকে অনুসরণ করো? প্লেটো। কাকে অনুসরণ করো? মন্টেস্কো। কাকে অনুসরণ করো? লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাও সুতুন। এরা কি তোমার নবী? কথা বলো না কেন? আব্রাহাম লিঙ্কন তোমার নবী? কার্ল মার্কস, মাও সুতুন, সক্রেটিস, প্লেটো? তাহলে তাদেরকে অনুসরণ করো কেন? সে তো তোমার নবী না, এরা তো তোমার নবী না। যে যার উম্মাহ সে তার অনুসরণ করে। তুমি যদি আব্রাহাম লিঙ্কনের উম্মাত হও, তাহলে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করবা। আর তুমি যদি মদিনাওয়ালার উম্মাত হও, তাহলে মদিনাওয়ালার অনুসরণ করবা। ঘটনা কি? তুমি তাকে নবী মানো না, তাকে অনুসরণ করবা কেন? কারণটা কি আমাকে বলো তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী বলে আমাকে অনুসরণ করো, আমাকে মহাব্বত করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আর তুমি অনুসরণ করছো কার্ল মার্কসের, মাও সুতুনের, আর তুমি দাবি করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার সেই মিথ্যাবাদী আর দুনিয়াতে হতে পারে না। তুমি একটা ভণ্ড, তুমি মিথ্যুক, প্রতারক, তুমি প্রতারক, তুমি প্রতারক। আমি বলি, প্রশ্নের জবাব দাও। ডেমোক্রেসি আদর্শ, গণতন্ত্রবাদ আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের না আমার নবীর? কথা বলেন না কেন? তা তুমি সেটা মানলে কিভাবে? এটা তো আমার নবীন না। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ, এটা আমার নবীন না কার্ল মার্কস, মাও সুতুনের? সেটা মানলা কিভাবে? এটা তো আমার নবীন না। কমিউনিজম, এটা তো আমার নবীন না, এটা কার্ল মার্কস, মাও সুতুনের।
সেটা মানলা কিভাবে? তুমি আসলে আমার নবীকে বুঝোও নাই, চিনেও নাই, জানোও নাই। সমস্যা তুমি এটা জাহেল। রাগ করছেন নাকি? শোনেন, আপনি কখন যে নবীর থেকে বের হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। ধরে নেন, একটা উদাহরণ দিই। এক মহিলা তার স্বামীর পাশে বসিয়া 59 মিনিট 55 সেকেন্ড স্বামীর প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড বাহিরের যুবকটার প্রশংসা করছে। কয় সেকেন্ড? বলে বাহিরের ওই যুবকটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত সুঠামদেহ বিশিষ্ট, সেরকম অবস্থা। কি কোনো সমস্যা আছে? কথা বলে নাকি? কি সমস্যা? লাগছে আগুন? হ্যাঁ, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার চেয়ে বড় আগুন লেগে গেছে এর মধ্যে, মুহূর্তের মধ্যে আগুন লেগে গেছে। আবার স্বামীর স্ত্রীর 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে। তোমার চক্ষু না যেন নার্গিস, তোমার নাক না যেন তীর, তোমার গাল না যেন গোলাপ, একেবারে ভালো মতো তারিফ করছে। স্ত্রী তো ফুল আসমানে উঠছে। তুমি যাই বলো না না বলো, পাশের বাড়ির যুবতীটা এত সুন্দরী, মনে হয় যেন চাঁদ। কি অবস্থা কন্ত? হ্যাঁ, এক কথায় শেষ। বুঝলেন নাকি? কন্দি এইটা বুঝতে হবে, এই মূল থিমটা বুঝতে হবে আপনাকে, মূল থিওরিটা বুঝতে হবে, জ্ঞানজামটা কোন জায়গায় লাগে। আওয়ামী লীগের স্টেজে যদি 59 মিনিট 55 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করেন, কয় মিনিট? 59 মিনিট। মাত্র 5 সেকেন্ড যদি একটু বিএনপির তারেকের, খালেদা জিয়ার বা জিয়াউর রহমানের প্রশংসা করেন, কার স্টেজে? কোনো সমস্যা আছে? কয় সেকেন্ড? আচ্ছা, সমস্যা লাগছে। আবার বিএনপির স্টেজ যদি 59 মিনিট 55 সেকেন্ড বিএনপির প্রশংসা করছেন, মাত্র 5 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করছেন, কোনো সমস্যা আছে? এবার বলেন তো ঘটনাটা কি লাগছে কম তো? কি বলতে চাই, মূল ব্যাপারটা কি বলেন তো? যার স্টেজ শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা, তারই হবে, অন্য কারণ না। যদি 1 সেকেন্ডের জন্য অন্য কার প্রশংসা করো, লাথি মারি স্টেজ থেকে ফালাইয়া দিবে। তুমি যাকে মহব্বত করো শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা মুখের মধ্যে তারই থাকবে। অন্য কেউ করছো, লাথি মারিয়া বিছানা থেকে ফালাইয়া দিবে। যারা মদিনাওয়ালাকে মহব্বত করেন, আমার নবীকে নবী মানছেন, শুরুর থেকে শেষ পর্যন্ত প্রশংসা তারই থাকবে। মসজিদের মধ্যে প্রশংসা তার, স্টেজের তার, ঘরের তার, স্লোগানের তার, জনসভায় তার। মসজিদে নবীর প্রশংসা করবেন আর মসজিদের বাইরে সক্রেস প্লেটোর প্রশংসা করবেন, আমার মাওলা আপনাকে লাথি মেরে স্টেজ থেকে ভালাইয়া দেবে। বুঝেন না কেন? হ্যাঁ, মসজিদে আল্লাহু আকবার আর মসজিদের বাহিরে মাউসুদুন আকবার। মসজিদ আল্লাহু আকবার আর মসজিদের বাহিরে আব্রাহাম লিঙ্কন আকবার। মুনাফিকের জায়গা পান না মিয়া, ইসলামের জায়গা পান না মিয়া। হ্যাঁ, আপনি বুঝেন না কেন? আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, যেই কোম্পানিতে চাকরি করেন, বসের সামনে বসে সেই কোম্পানির আপনি খুবই গুণকীর্তন করতেছেন, আর বাহিরে গিয়ে বলেন ভাই আমার কোম্পানি এইটা হইলে হবে কি, অমুক কোম্পানি আরো ভালো। যদি বসের শোনে অবস্থাটা কি হয়েছে কন্ত? বেয়াকুব বুঝেন না আপনি? যেরকম বসের সামনে যেই কোম্পানির প্রশংসা করেন, বসের বাহিরে সেই কোম্পানির প্রশংসা করতে হবে। অন্য কোম্পানির করছেন, চাকরি ঢিসমিস। মসজিদে যাকে সিজদা করছেন, যাকে আল্লাহু আকবার বলছেন, মসজিদের বাহিরে অন্য কাউকে বড় মনে করলে, কাউ তারিফ করলে, আমার মাওলায় লাথি মেরে ইসলামের গদির থেকে, ইসলামের নামের থেকে তাকে বের করে দেন। সব নবীর পাগল, ভণ্ডামির আর জায়গা পায় না। ভণ্ড কোথাকার? রাগ টাগ করছেন নাকি রে? রাগ করিয়েন না, রাগের জমিতে ফসল হয় না। এটা বোঝার বিষয়, রাগের বিষয় না। কিসের বোঝা? আমি তো আগেই বলছি, তুমি যে নীত আদর্শ প্রতিষ্ঠিত করতে, সেটাকে নবীর দেয়া, যে সেই নবীর দেয়া প্রতিষ্ঠানে নবীর দেয়া আদর্শের জন্য চেষ্টা করো না,
রক্ত দাও না, আর নবীর পিছনে কিয়ামতের ময়দানে উঠবা গাধা কোথাকার। এগুলো আস্তা বিয়াকুব। হ্যাঁ, নবী আলাইহিস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কি বলেন, নবী কি বলেন? নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কি বলেন না সাল্লাল্লাহু আলাইহি, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আস্তে কয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যারা বিএনপি করেন, ভালো এক কোরআনের আয়াত শোনায় দিস আল্লাহ পাকের শুকর। যারা বিএনপি করেন কিয়ামতের ময়দানে রাখবেন জিয়াউর রহমান সাহেব সামনে, খালেদা জিয়া বেচারি সামনে, তারেক সাহেব সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে আপনারাও সেখানে। যারা আওয়ামী লীগ করেন, ভালো কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে দেখবেন শেখ সাহেব সামনে, শেখ হাসিনা সামনে, জয় সাহেব, চক্ষুলাল সামনে, অনুসারীরা পিছনে। তারা যেখানে যাবে আপনিও সেখানে চলে যাবেন। কি মজার হাদিস না, মজার কোরআন না? যে যাকে নেতা মানবেন কিয়ামতের ময়দানে সে তার। কিন্তু আমাদের দেশের মানুষগুলির ভাবটাই তো মুনাফিকি ভাব। কিয়ামতের ভাবটাই মুনাফিকি। বিশ্বাস হয় না, দুনিয়াতে থাকবে তাদের সাথে, আর মনে মনে কল্পনা করে হুজুর কিয়ামতে থাকবে আপনাদের সাথে। হুজুর দেখে জিজ্ঞাসা, আপনি বিশ্বাস করেন? কলেজে জিজ্ঞাসা করেন, প্রত্যেকের জিজ্ঞাসা করেন, কল হুজুর না কিয়ামতের ময়দানে, হুজুর না, হুজুর তাদের সাথে না। হুজুর কি আজীব মানুষ তোমরা, কি আজীব মানুষ। দুনিয়া তো যাদের সাথে, কিয়ামতে তাদের সাথে, সমস্যা কি? আর আমরা তো বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা মানছে, অন্য কাউকে নেতা মানি নাই। উলামায়ে কেরামকে মহব্বত করে, অন্য কাউকে মহব্বত করি না। কিয়ামতের ময়দানে নবী আমাদের সামনে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, কুরআন সুন্নাহর আলো। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে